গ্যাংটকে গিয়ে ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস না দেখে আসলে গ্যাংটক বেড়ানো সম্পূর্ণ হয় না। তাই গ্যাংটকে আসা টুরিস্টদের কাছে এই তিনটি স্থান খুবই জনপ্রিয়। সকালের দিকে কাতারে কাতারে গাড়ি পাহাড় বেয়ে উঠে যায় গ্যাংটক থেকে অনেক উপরের এই জায়গাগুলিতে। আমাদের গ্যাংটক ভ্রমণের সময় আমরাও পাড়ি জমিয়েছিলাম এই গন্তব্যগুলিতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই গল্পই শোনাবো। সকাল 8টার সময় ভাড়া করা একটা মারুতি ইকোতে চেপে বসে আমরা রওনা দিলাম ছাঙ্গু আর বাবা মন্দিরের পথে। আমাদের গাড়ি এমজি রোডকে পিছনে ফেলে এগিয়ে চলল পাহাড়ের চড়াই উচ্চাই ভেঙে। কিছু দূরে গ্যাংটকের উপকণ্ঠে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। এখান থেকে ড্রাইভার আমাদের পারমিট কালেক্ট করবে। গতকাল রাত্রে আমরা আমাদের ভোটার কার্ড আর পাসপোর্ট ছবির কপি হোটেলে জমা দিয়েছিলাম। তারাই আমাদের পারমিটের জন্য আবেদন করে রেখেছিল। ড্রাইভার পারমিট নিয়ে ফিরলে আমরা আবার রওনা দিলাম। যেতে যেতে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এখানে পারমিটের জন্য বড়দের ভোটার কার্ড লাগে, আধার কার্ডে চলে না। ছোটদের আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটের কপি লাগবে। আর যেদিন যাবেন তার আগের দিন দুপুর 12টার আগে পারমিট আবেদন না করলে নাথুলার পারমিট পাবেন না। নাথুলা সোমবার বন্ধ থাকে। আমাদের আগের দিন গ্যাংটক পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল, তাই নাথুলার পারমিট পেলাম না। পারমিট পয়েন্ট পেরিয়ে এগোতেই গাড়ি চড়াই উঠতে শুরু করলো, আর রাস্তার দুধারে সৌন্দর্য হয়ে উঠল অনুপম। প্রকৃতি যেন এখানে নিজেকে ঢেলে সাজিয়েছে। উপরে নীল আকাশ, পাশে বৌদ্ধ মন্ত্রপুত পতাকা উঠছে বাতাসে, আর সামনে পেঁচালো রাস্তা উঠে গিয়েছে উপরের দিকে। এই অনির্বচনীয় সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। একটু পরেই আদিম প্রকৃতি যেন আমাদের সামনে অকৃত্রিমভাবে ধরা দিল। খাদের ধার থেকে পুঞ্জীভূত মেঘ এসে রাস্তার উপরে জমা হলো। আমাদের রাস্তা দেখাই দায় হয়ে পড়ল। মেঘ কেটে গেল একটু পরেই। রাস্তার ধারে উঁচু পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট ঝর্ণা দেখেই মন উৎফুল্ল হয়ে উঠল। কখনো রৌদ্র তো কখনো মেঘ। প্রকৃতির এই আজব খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম ছাঙ্গু লেক সংলগ্ন একটি ছোট্ট জনপদে। আমাদের ড্রাইভার সেখানে চা খেতে নেমে গেল। আমরা গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখতে শুরু করলাম। রাস্তার ধারে একজন স্থানীয় লোক চমড়ি গায়ের গা ধোয়াচ্ছে। পাহাড়ি পরিবেশের প্রেক্ষাপটে সেই দৃশ্য আমাদের বেশ ভালো লাগলো। ড্রাইভার চা খেয়ে এলে আমরা আবার রওনা দিলাম। আরও বেশ খানিকটা রাস্তা সেই অপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার পরে দূর থেকে একটা গেট দেখতে পেলাম, বাবা হরভজন সিং মন্দিরের গেট। এই হরভজন সিং ছিলেন ভারতের এক বীর সৈনিক। তিনি এই নাথুলা বর্ডারে কর্মরত অবস্থায় মাত্র 22 বছর বয়সে শহীদ হন। তারপর থেকে নাকি প্রতিদিন রাত্রে তার অশরীরী অস্তিত্ব ভারত চীন বর্ডার পাহারা দেয়। অনেক সৈন্যদের স্বপ্নে নাকি তিনি বৈদেশিক শত্রুদের প্ল্যান বলে দিয়ে যান। তখন থেকে তিনি হরভজন সিং থেকে বাবা হরভজন সিংয়ে পরিণত হন, আর তার নামে তৈরি হয় এই বাবা মন্দির ও মিউজিয়াম। মন্দিরের উচ্চতা 13,123 ফিট। এখানে বয়স্কদের আর বাচ্চাদের নিঃশ্বাসের কষ্ট হতে প্রায়শই দেখা যায়, সুতরাং সাবধানে থাকবেন। আমরা এসে দর্শন করে নিলাম তার মন্দির। মন্দিরে বাবার মূর্তি, পাশে অফিস ও বাসভবন। মন্দিরের বাইরে দাঁড়িয়ে জাতীয় পতাকা ও বাবা হরভজন সিংকে মনে মনে স্যালুট জানালাম। মন্দিরের উল্টো দিকে আর্মির পক্ষ থেকে সমস্ত টুরিস্টদের বিনামূল্যে খাবার ব্যবস্থা করা হয়েছে। সেখানে রয়েছে কচুরি, চানা ডাল, পোলাও, সিমুই, চা, কফি ইত্যাদি। পেট ভরে খেয়ে নিলাম সেই খাবার। সেখানে আর্মিদের আতিথেয়তা তুলনাহীন, যে কোনো অনুষ্ঠান বাড়িকে হার মানাবে। দূরে একটা ঝর্ণা আর শিব মন্দির দেখা গেল। আমাদের একটু একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, তাই আর সেখানে গেলাম না। গাড়ি নিয়ে রওনা দিলাম ছাঙ্গু লেকের দিকে। এক জায়গায় পাহাড়ের উপর থেকে ছাঙ্গু লেকের দারুণ টপ ভিউ পেলাম। গাড়ি থেকে নেমে এসে ছবি তুলতে শুরু করলাম।
কিছুক্ষণ পরেই চলে এলাম ছাঙ্গু লেকের পাশে। 12,313 ফিট উঁচুতে এই লেকের জল সম্পূর্ণ নীল। সামনে একটা শিব মন্দির। শীতকালে নাকি এই লেকের জল জমে বরফের চাদরে পরিণত হয়। লেকের ধারে শুয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক চমড়ি গাই। চাইলে কিছু টাকার বিনিময়ে এদের পিঠে উঠে ছবি তুলতেও পারেন। দেখা শেষ হয়ে গেলে গাড়ি করে রওনা দিলাম। রাস্তার ধারে দেখলাম এক ঝর্ণা, সেখানে জিপ লাইনিং চলছে রীতিমতো। সেখানে নেমে কিছুটা সময় কাটিয়ে ফেললাম। এরপরে রওনা দিলাম গ্যাংটকের পথে। ফিরতি পথে মেঘ আমাদের রাস্তা প্রায় ঢেকে দিল। খুব তাড়াতাড়ি বৃষ্টি নামবে মনে হয়। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটা চেপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি ইনস্ট্যান্ট নোটিফাইড হয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।